খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কি পাবেন না। মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন মৃত ভোটার, বিজেপি অভিযোগ তুলতেই তৃণমূল কি বলল। বাইক থেকে নামতেও পারেননি, তার আগেই কোপের পর কোপ, খুন তৃণমূল নেতা। লাগলো আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। বন্ডেল গেটে দেশ কেমি মেডিকেলের কারখানা পড়ে ছাই। মুখ্যমন্ত্রীর ছবিতে কালি, উনি কি ঘুমাচ্ছিলেন? এবার বীরভূমে পুলিশ সুপারকে তোপ অনুব্রতর। পাকিস্তানের পাখতুনখোয়ায় বিস্ফোরণে ৫ শিশু মৃত্যু, আহত ১২ জন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। হন্যে ঘুরতে হবে না সরকারি দফতরে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী এবং রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলায় দিতে আগেই চালু রয়েছে দুয়ারে সরকার। বাস্তবায়নের কিছু সময়ের মধ্যে বঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলছিল এই প্রকল্প। এবার আরো তৃণমূল স্তরে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সরকার একেবারে রুট লেভেল গিয়ে প্রশাসনিক সুবিধা দিতে চাইছে আম আদমিকে। ঘোষণা মতো ২ আগস্ট থেকেই শুরু হয়ে গেল এই প্রকল্প। কিন্তু জানেন কি সুবিধা মিলবে এই প্রকল্পে, কোথায় যেতে হবে? শনিবার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে। সেখানেই আমাদের পাড়া আমাদের সমাধান কোন কাজ হবে তা বিশদে বর্ণনা করা হয়েছে। মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এমন সমস্যার সমাধানের উপরই মূলত জোর দেওয়া হচ্ছে চটজলদি সমস্যার সমাধানের উপরেও। গোটা প্রকল্পে থাকছে মোট 16টি ক্ষেত্র। সেই ভাগ অনুযায়ী আপনার সমস্যা নিয়ে আপনি যেতে পারেন ক্যাম্প। এই যেমন ধরুন আপনার পাড়ার ড্রেনটা খারাপ হয়ে পড়ে রয়েছে, বা ধরুন অনেক দিন ধরেই মোড়ের মাথার আলোটা আর জ্বলছে না, বা এলাকায় জলের ট্যাঙ্কের দাবি দীর্ঘদিনের। সেই সব সমস্যা নিয়েই আপনারা যেতে পারবেন ক্যাম্পে। ক্যাম্পে থাকা আধিকারিকদের দিতে হবে বিশদ বিবরণ। শুধু তাই নয়, ধরুন জলের ট্যাঙ্ক রয়েছে কিন্তু পাইপলাইন দিয়ে জল আসছে না, অনেক দিন হয়ে গেল, এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাহলে আপনি যেতে পারেন ক্যাম্পে। শুধু তাই নয়, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতের মতো সমস্যা নিয়ে যেতে পারেন। আবার ধরুন দীর্ঘদিন ধরে আপনার পাড়ার খেলার মাঠের বেহাল দশা, বা ধরুন এলাকায় ইলেকট্রিক পোল বসানোর দরকার বলে আপনার মনে হচ্ছে, তাও বলতে পারেন ক্যাম্পে গিয়ে। অর্থাৎ মানুষ রোজকার জীবনযাত্রার সঙ্গে জড়িত ছোট ছোট সমস্যা আপনি অনায়াসেই গিয়ে বলতে পারেন ক্যাম্পে। সরকারি কর্মীদের জানাতে পারবেন নিজের সমস্যার কথা, তারপরে সেই সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একটি বুথের মোট ভোটারের ৪৯ জনই নাকি মৃত, এমনকি মৃত ৭ বছর পরেও ভোটার তালিকায় বেঁচে আছেন কেউ। বিজেপির এমনই অভিযোগ ঘিরে জোর শোরগোল পশ্চিম মেদিনীপুর শহরে শুধুমাত্র একটি বুথে ৪৯ জন মৃত ভোটারের খোঁজ দিল বিজেপি। মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১৬৬ নম্বর বুথ। বিজেপির দাবি, সেখানে ৭১৪ জন ভোটারের মধ্যে ৪৯ জনই মৃত। এই নিয়ে তথ্য তুলে ধরেছে তারা। বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গোছাইত ইমেলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, মেদিনীপুর বিধানসভাতে এই রকম মৃত ভোটারের সংখ্যা প্রায় ১৫,০০০। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ভুতুরে ভোটার আছেন বলে শঙ্করের দাবি। বিজেপির এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে ১৬৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও কবিতা চাবড়ি জানান, এই দায় প্রশাসনের। এমন বহু ভোটার আছেন যাদের পরিবার মানছেন বাড়ির সেই সদস্য বেঁচে নেই, তবে নাম আছে ভোটার তালিকায়। এই বুথেরই বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ জানান, তার বাবা অজিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে ৩.৫ বছর আগে। মা অভয়ারানী ঘোষের মৃত্যু হয়েছে ৭ বছর আগে, কিন্তু এখনো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েনি। একই বক্তব্য স্নেহা সাহা নামে এক তরুণীরও। তার বাবা অমরেন্দ্রনাথ সাহার মৃত্যু হয়েছে ৩ বছর আগে, কিন্তু সর্বশেষ ভোটার তালিকাতেও ২০২৫ সালে জানুয়ারি মাসে প্রকাশিত বহাল তবিয়তেই তার নাম রয়েছে। এই নিয়ে বিজেপি নেতা শঙ্কর গোছাইতের অভিযোগ, বাড়ি বাড়ি ঘুরে আমরা শুধুমাত্র একটি বুথেই ৪৯ জন মৃত ভোটারকে চিহ্নিত করেছি, যে কাজ বিএলওর করার কথা। আসলে এই মৃত ভোটার বা ভুয়ো ভোটাররাই তৃণমূলের ছাপ্পা ভোট, রিগিং, বুথ জামের মশলা, আর সেই জন্যই তারা এসআইআর কে ভয় পাচ্ছে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ মানিকগ্রাহী। তিনি বলেন, মৃত ভোটার মানেই তৃণমূলকে বলল। বিজেপির দাবি ভিত্তিহীন, তবে এটা ঠিক, অনেকের নামই হয়তো নানা কারণে বাদ পড়েনি।
আমাদের দল ওই বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে এনেছে। যদিও বুথে বিএলও কবিতা চাবড়ি বলেন, আমরা বিএলওরা বাড়ি বাড়ি খোঁজ করে ডেথ সার্টিফিকেট নিয়ে বিডিও অফিসে জমা দিই। এবার প্রশাসনের আধিকারিকেরা নাম কেন বাদ দেননি সেটা তারাই বলতে পারবেন। যদিও মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়ের বক্তব্য, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী নির্বাচনের আগে নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেখানে মৃত ভোটারদের নাম থাকবে না। বাইক থেকে নামতেও পারেনি, তার আগে একের পর এক কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় প্রকাশ এলো হারহিম সেই সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন 3 জন। জানা যাচ্ছে 3 লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। পুলিশ সূত্রে খবর, ওই 3 দুষ্কৃতী গ্রেফতার হয় বারাসাত বেলঘরিয়া থেকে। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ওরফে বিশা। তিনি 3 লক্ষ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে। ঘটনার 2 দিন আগে অভিযুক্তরা বিশার বাড়িতে আসে, এলাকার রেকি করে, খুনের পর কিছুটা হেঁটে যায়। তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজে আত্মাইরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে দেখা যায়। খুনের পর আবার পালিয়ে যেতে দেখা যায় তাদের। এমনকি রেকির করার সময় যে আত্মাইরা ফোনে কথা বলছিল সেটাও দেখা যায়। ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। আবারও অগ্নিকাণ্ড কলকাতায়। এবার ব্যান্ডেল গেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। জানা গেছে ওই ওষুধের কারখানাটি দে মেডিকেলের। দাউ দাউ করে জ্বলছে কারখানাটির। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 11টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল 5টা ব্যান্ডেল গেটের এই কারখানায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান এই শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লেগে গিয়েছে। এরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো কারখানাটি। চারিদিক পুরো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে স্থানীয় মানুষজনের দাবি, তারা অনেকক্ষণ আগেই খবর দিয়েছিলেন দমকলে, তবে তারা আসতে দেরি করেন, সেই কারণে আগুনের তীব্রতা এতটা বেড়েছে। এর পাশাপাশি যেহেতু কারখানায় মজুদ ছিল প্রচুর কেমিক্যাল, সেই কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের তীব্রতা বাড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এলাকায় ভিড় জমান। তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে আগুন লাগতেই আশেপাশের বাড়ির লোকজন নিজের ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেন, কারণ যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে যাতে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে, তাই তারা ঘর থেকে বেরিয়ে আসেন। এদিন ঘটনাস্থলে পৌঁছান মেয়র পরিষদ দেবাশিস কুমার। জানা যাচ্ছে একদল কর্মী আহত হয়েছে। কয়েকদিন আগেই বোলপুরে আইসিকে ফোনে কথা বলার জন্য বিতর্কে জড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই সময় দল তার মন্তব্যের নিন্দা করেছিল, ক্ষমাও চান কেষ্ট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই তৃণমূল নেতার নিশানায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপ। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বীরভূমে অপসংস্কৃতির থাবা বসিয়েছে দাবি কেষ্টর। শনিবার সিউড়িতে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গেরুয়া শিবিরের সেই মিছিল থেকেই প্রশাসন ভবন মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিতে কালি লাগানোর অভিযোগ ওঠে। সরব হন স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলররা। পরিস্থিতি তপ্ত হয় এবং হাতাহাতিতেও গড়ায় এক পর্যায়ে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে অশান্তির ঘটনায় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 31 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এরপরেও পুলিশকে কাঠগড়ায় তোলেন কেষ্ট। শনিবার একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, বীরভূম জেলায় কোনোদিন এই ধরনের সংস্কৃতি ছিল না, কেন হলো? এই পুলিশ সুপার আসার পরে তা হয়েছে। আগে কোনো পুলিশ সুপার থাকাকালীন এই ধরনের নোংরামি খুন খারাপি হতো না। এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, নাবালিকা উধাও হয়ে যাবার মতো ঘটনা এই পুলিশ সুপারের আমলে হচ্ছে। 2 জন তৃণমূল নেতা খুন হয়েছে, 3 জন নাবালিকা নিখোঁজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর ঘটনাতেও পুলিশ সুপারকে নিশানা করেন অনুব্রত। তিনি বলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কালি লাগানো হয়েছিল সেখান থেকে পুলিশ সুপারের অফিস 20 হাত দূরে। তিনি কি ঘুমোচ্ছিলেন? এই এসপি আসার পর থেকে এই ধরনের নোংরামি হচ্ছে। পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার একটি পুরনো মর্টার শেল দিয়ে খেলা করার সময় বিস্ফোরণে 5 শিশু নিহত হয় এবং আরো 12 জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদি পাকিস্তান আরো পাপ করে তাহলে ইউপিতে তৈরি মিসাইল বারাণসী থেকে ব্রহ্মোস মোদির হুঙ্কার। লাক্কিমারবাদ জেলায় এই ঘটনা ঘটে যখন একদল শিশু পাহাড়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল আবিষ্কার করে এবং এটি তাদের গ্রামে ফিরিয়ে আনে। পুলিশের মতে তারা যখন ডিভাইসটি নিয়ে খেলা করছিল তখনই বিস্ফোরণ ঘটে। তারা জানতো না যে এটি একটি বোমা। তারা জানিয়েছেন বিস্ফোরণে 5 শিশু নিহত এবং 12 জন আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকারী দলগুলি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের নিকটবর্তী সিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের মুখপাত্রের মতে আহত 12 জনের মধ্যে বেশিরভাগই শিশু, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।